নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। আর দেখতে হলে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর নতুন বন্ধুদেরও একই কথা বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো প্রথমে এখানে আমি নিয়েছি বাঁধাকপিগুলোকে আমি ঝিরে ঝিরে করে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরগুলোকে একই রকমভাবে সরু সরু করে কেটেছি। আর আলুকেও সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আর নিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন, আর নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি চীনাবাদাম। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন বাদামগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে একটা বাটি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো বাঁধাকপি, আলু আর গাজর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ভাজা চিনেবাদামগুলো। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা। আর এখানে কিন্তু আমি কোনো রকমের রসুন আর পেঁয়াজ দিলাম না, নিরামিষ করছি। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দের মতো মশলা দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম বেসন, এরপরে চালের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো বন্ধুরা, ঝালটা আপনারা যেমন খাবেন সেভাবেই দেবেন। আর এখন অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মাখাতে হবে। আর মাখাতেই কিন্তু দেখবেন অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা দেখুন, এইভাবেই কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে, তাতে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে বড় বড় করে শেপ দিয়ে আমি এই পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আর তেলটা গরম হয়ে যেতেই আমি কিন্তু পকোড়াগুলো বেশ বড় বড় করে লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আর বন্ধুরা, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। আপনারা এটা মুড়ির সঙ্গেও খেতে পারেন। আর সন্ধ্যের সময় টিফিনে তো দারুণ লাগবে খেতে চায়ের সঙ্গে। আর আমি ঢাকনা চাপা দিয়ে এটা ভেজে নেব। তাতে করে কিন্তু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর ভাজাও কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা দেখুন, লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এই ভাজাগুলো তুলে নিচ্ছি। আর এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, মজে লাগে। তো আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। আর চালের গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর হয় আর মজে হয়। আপনারাও কিন্তু অবশ্যই চালের গুঁড়ো দেবেন, তাতে কিন্তু খুবই ভালো হবে। আর এটা কিন্তু মুসুর ডাল বেটে দিলেও খুব ভালো হয়। তো বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিলাম, এই দেখুন। তো এখন আমি উল্টে পাল্টে নেব। আর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে একদিন বানাবেন। আর কমেন্ট করে বলবেন খেতে কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। এটা আমরা পকোড়াও বলি, আবার বড়াও বলি। তো আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন, এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এটা খাওয়ার জন্য কিন্তু বাড়ির বাচ্চারা খুবই অস্থির করছে। তো আমি কিন্তু এদেরকে এভাবেই মাঝে মধ্যে বানিয়ে দিই। এদেরকে মনে আমার ছেলে আর আমার ভাগ্নে। তো চলুন বন্ধুরা, আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। তো দেখুন, এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খুবই মজমুজে হয়েছে, দারুণ হয়েছে। তো আপনারাও অবশ্যই সন্ধ্যের সময় বানিয়ে নেবেন এই রকম একটা রেসিপি। অসম্ভব লাগবে এই পকোড়া, চায়ের সঙ্গে তো আর কোনো কথাই হবে না। তো চলুন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করুন প্লিজ।